শুয়ে পড়। মারে এর কাপড় চোপড় সব খুইলা ফেলা। কি বলেন বাবা? বুঝছি, খুলবি না তুই না, ব্যবস্থা আমি করতাছি। কাম হয়ে গেছে গা। উম, উম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা কোথায়? বাবা ধ্যানে আছে। কি সমস্যা আপনার বলেন? সমস্যা আমার তো না, সমস্যা হয়েছে আমার জামাইয়ের। কি সমস্যা আপনার জামাই? আমার ওই যে চাহিদা মিটাতে পারে না, কোনো শারীরিক বলেন আর মানসিক বলেন। বুঝতে পারছি আপনার সমস্যা। কোনো চিন্তা করেন আপনি। আপনি এমন জায়গায় আসছেন, আপনার চিকিৎসা তো আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর আপনার বাবার তোর কাছে তো আগে কখনো আসছেন? না। আসেন নাই, এবার আসছেন না, বুঝতে পারবেন। শোনেন, রোগ যাই হোক না কেন, চিকিৎসা একটাই, যদি বাবার সাথে অন্তর্মহলে যাইতে পারেন। ঠিক আছে? আচ্ছা। আপনি চিন্তা করেন না, এখানে আসন গ্রহণ করুন। সালাম। ওয়ালাইকুম সালাম। বাবা কোথায়? বাবা ধ্যানে আছে। বলেন আপনার কি সমস্যা? আসলে আমার রীতিমতো অনেকগুলো বিয়ে হয়েছে, কিন্তু আমার জামাই একটাও টিকে না। কয়টা বিয়ে হয়েছে আপনার? এই 10টার মতো। 10টা? হ্যাঁ হ্যাঁ, একটাও টিকে না না? জি না, এতদিন কি করছেন? এতদিন বাবার কাছে কেন আসেন নাই? আসলে আমি তো জানতাম না ভাই। যাই হোক, এখন তো জানছেন, বাবার কাছে আসছেন, ঠিক আছে? বাবার কাছে যেহেতু আইসেই বলছেন, আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। শোনেন, রোগ যা হোক, চিকিৎসা একটাই। বাবার সাথে অন্তর্মহলে যাইবেন, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে একদম নির্দ্বিধায়। আপনি যে 10 হয়েছে না, 10-এর পরে আর 11 যাবে না, ওই 15 সীমাবদ্ধ থাকবে। ঠিক আছে? বুঝতে পারছি। এখন সুন্দর করে এখানে আসন গ্রহণ করুন। হ্যাঁ, বাবা জিকির করে, জিকির করে। বুহ আ বুহ আ উম 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 জোরে জোরে জিকির কর। হ্যাঁ 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 হক মাওলা। কাছায় কার কি সমস্যা? বাবা, এই যে প্রথম যিনি আসন গ্রহণ করিয়েছেন, ওনার সমস্যা হলো। ওকে দাঁড়াইতে বল। আসুন। এখানে আয় বা। বাবা দাঁড়া, একটু ঘুরতো। বল কি সমস্যা? বাবা, ওনার সমস্যা হয়েছে, ওনার জামাই ওনারে সুখ শান্তি দিতে পারে না। আর স্বামী স্বামী সুখ শান্তি দিতে পারে না, লিখে আইছি আপনার কাছে। তা কিছু বলস নাই? বলছি বাবা, ওনার সাথে যদি সে অন্তর্মহলে যাইতে পারে, তাহলে সব সমস্যার সমাধান, রোগ বালাই সব মিশে যাবে। ওনাকে বলে দেওয়া হয়েছে। মা কাছায় এখানে ব। বসেন। না দাঁড়া, এটা ধর, আমার কোলে ব। শোন মা, তোর যে সমস্যা, একটা সমাধানই আছে।
আমার সাথে আমার আন্দার মহলে তোর যেতে হবে। তুই যাবি? জি বাবা। ওইখানে যে যাইতে পারস না, নির্জনে কেউ নাই, আমি তোকে চিকিৎসা দিব, তোর সুখ শান্তি সব ফিরে আসবে। আচ্ছা বাবা। এই জি বাবা। ওরে নিয়ে আমি আন্দার মহলে গেলাম, জি বাবা। ঠিক আছে? জি কেউ যেন আমার রুমে না ঢুকে, জি, কেউ ঢুকবে না। খেয়াল রাখবি। বাবা আমি তো এসে বসে রয়েছি। আরে চুপ থাকেন আপনি, ওনার চিকিৎসা শেষ হোক, পরে যান আপনি, ওখানে বসে থাকেন, বসে বসে জিকির করেন। আয় মা, আয় এখানে ব। শুয়া পর। কি বলেন বাবা? এই বুঝছি তোর ভিতরে ভক্তি নাই। আজ ভক্তি না করতে পারস না, স্বামীর সোহাগ কি বলে, স্বামীর আদর কি কি বলে তুই পাবি না। না বাবা, আমি তার জন্য সব করতে পারবো। পারবি? জি বাবা। শুয়ে পর। মারে এর কাপড় চোপড় সব খুইলা ফেলা। কি বলেন বাবা? বুঝছি, খুলবি না তুই না, ব্যবস্থা আমি করতাছি। কাম হয়ে গেছে গা। উম, আহ, উম, অনেকদিন পর স্বাদ পাইলাম, দেশি জিনিসের স্বাদ পাইলাম। হক মাওলা। বলবেন? জি বলতাম। জি বলেন। আসলে বাবা এতক্ষণ একটা রুগীরে নিয়া অন্তর্মহলে মহলে কি করে? চুপ 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 চুপ, আস্তে। কেন? বাবা চিকিৎসা করতেছে, বাবা শুনে ফেলাবে আপনি যেভাবে কথা বলতেছেন। বাবাই শুনবো? বাবাই কেমনে শুনবো? আরে আমাদের মানুষের যেরকম কান দিয়ে শোনে না, বাবা এমন একজন মানে পীর কামেলদার, তার দিলের কান 24টা ঘন্টা খোলা থাকে। সে 24টা ঘন্টায় দিলের কান থেকে সে সব শুনতে পায়, তার ভক্তগণ কি বলে না বলে। শোনেন, শুধু এই বাংলাদেশে না, বাংলাদেশের বাইরে বাবার যত মুরিদ, যত ভক্তগণ আছে, তারাও যদি কিছু বলে এবং কিছু করে, বাবা তার দিলের চক্ষু এবং দিলের কান দ্বারা সব কিছু দেখতে পায় এবং শুনতে পায়। কি বলতেছেন এগুলো? এগুলো কি হ্যাঁ। সত্যি? আসতে বলেন, আসতে বলেন। তাহলে তো মনে হয় বাবা অনেক বড় শক্তিশালী, না? আরে হ্যাঁ, আপনি আসছেন না চিকিৎসার জন্য, দেখেন আপনি একবার চিকিৎসা করেই যান, বাবা দেখবেন ঠিক হয়ে যাবে। বসেন বসেন বসেন। বাবা শোন, ভিতরে আছে না, ওই অচেতন হয়ে রয়েছে, যে চিকিৎসা দিছি তকবির দিয়া জ্ঞান ফিরে পাঠাই দে, যা জি বাবা, জি। তাড়াতাড়ি যা। হক মাওলা। তোর কি সমস্যা রে মা? বাবা আমি অনেক দূর থেকে আসছি, আমার চিকিৎসাটা যদি একটু তাড়াতাড়ি করে দিতেন। মারে কত দূর থেকে আসছস? আমার কাছে দেশ বিদেশ থেকে লোক আসে, বহু দূর থেকে আসে। বাবা আমি সেই নওগাঁও থেকে আসছি। নৌকা থেকে আসছস? জি। আহা, শোন, খাদেমে তো সবকিছু বলছেই, জি। ঠিক না? আমার সাথে আন্দার মলে যাইতে পারস তো সব সমস্যার সমাধান হয়ে যায়। জি আমাকে বলছে। বলছে? জি। হ্যাঁ, তুই রাজি আছস? জি। কি করছস? বাবা সব বের করে পয়সা টয়সা করে সব কিছু করে দিয়ে আসছি।
বিছানা পরিষ্কার করছো? হ্যাঁ, সব সব। আচ্ছা ঠিক আছে, তো এখানে থাক, জি বাবা। রুগী আসলে রুগীরে বসাবি। জি বাবা। আমি ওকে নামদার মহলে গেলাম, হ্যাঁ, জি। ওর চিকিৎসাটা করে আসি। আয় মা, যাও, অবশ্যই যাও। আয় মা, আয় আয় মা, এখানে ব, শুয়ে ব। কি বলেন বাবা, শুয়ে পড়তে হইব? তোর যে রোগ, কঠিন রোগ, সেই জিনিস রে। এই এই বন্ডার বাচ্চা বন্ধ, এগুলো কি করতেছিস? এটা তো চিকিৎসা। ধ্বংস হয়ে যাবে, আমার চিকিৎসা করতে দে। আমি ধ্বংস হয়ে যাবো না? আমি ধ্বংস হয়ে যাবো? তুই কি শুরু করছিস এগুলা? তুই তোর চিকিৎসার নামে এগুলো ভণ্ডামি শুরু করছিস। মেয়েদের কাপড় খুলে তোর চিকিৎসা করতেছিস। এই তুই কে রে মা? আমি কে? আমি সিআইডি অফিসার। আমার ক্ষমা করে দাও, ভুলে গেছে মামা। তোরে ক্ষমা করুম, তোরে আমি ক্ষমা করুম। তুই কি শুরু করছিস? তুই মেয়েদের অন্তর্মহলে আয়না কাপড় খুলে, এটা তো চিকিৎসা। এটা চিকিৎসা করস তুই? আমার চিকিৎসা পদ্ধতি এরকম। তোর চিকিৎসার পদ্ধতি এমন না। তোরে আমি ধরার জন্য এতদিন অনেক চেষ্টা করছি, অনেক রকম চেষ্টা করছি, কিন্তু তোরে আমি ধরতে পারি নাই। এই যে আজকে এইভাবে আসছি একমাত্র তোরে ধরার জন্য। তোর যে রূপ না, তোর এই রূপটা দেখার জন্য আমি এটা নিজ চোখে প্রমাণ পাইলাম যে তুই কিরকম, কতটা খারাপ। এখন তোর চিকিৎসা না, তুই যেরকম মানুষের চিকিৎসায় যে তোর বেডরুমে না কাপড় খুলে চিকিৎসা করস না, আর আমি চিকিৎসা করবো তোর লকামে নিয়া, তোর রিমান্ডে নিয়ে না, তোর পাশার মধ্যে তারপর আমি তোর চিকিৎসা করবো। ভাই মা, মামা ভুলে গেছে মা। তোর ভণ্ড মা, ভণ্ড মামা ভুলে গেছে মা। বেরো। ভুলে গেছে।